নিয়োগ দুর্নীতিতে চূড়ান্ত চার্জশিট আজকে জমা দিয়েছে সিবিআই এবং চারটির প্রত্যেকটিতে নাম রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের। এবং এই প্রত্যেকটিতে যে পার্থ চট্টোপাধ্যায়ের নাম রয়েছে, আপনারা জানেন যে পার্থ চট্টোপাধ্যায়কে কখনো সিবিআই, কখনো ইডি দুর্নীতির মাস্টার মশাই বলেছে, কখনো মাস্টার মাইন্ড বলেছে। আর এই মুহূর্তে যেটা খবর পাওয়া যাচ্ছে যে চূড়ান্ত চার্জশিট যেটা আদালতে জমা দিয়েছে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আলিপুর আদালতে এই চার্জশিট জমা দিয়েছে। একেবারে সর্বোচ্চ আদালতের তরফে নির্দেশ দেওয়া হয়েছিল যে 2 মাসের মধ্যে এই যে মামলা তদন্ত শেষ করতে হবে এবং 6 মাসের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করতে হবে। তার মধ্যেই কিন্তু আজকে চারটি চার্জশিট জমা দিয়ে দিল সিবিআই আলিপুর আদালতে। আমি সরাসরি একবার কথা বলবো আমাদের প্রতিনিধি আবির দত্তর সঙ্গে। আবির, এইটা আমাদের জানাও, এই যে 4টে চার্জশিট জমা দেওয়া হলো সিবিআই এর তরফে, ফাইনাল চার্জশিট কি রয়েছে তাতে? দেখো, কলকাতা হাইকোর্টের নির্দেশ মতোই আজকে যেটা আমরা দেখলাম যে সিবিআই এর তরফ থেকে 4টি চার্জশিট কিন্তু ইতিমধ্যে আলিপুর জাজেস কোর্টে জমা দেওয়া হয়েছে। এবং এই যে 4টি যে চার্জশিট জমা দেওয়া হয়েছে তারা উল্লেখ করেছেন যে 4টি ফাইনাল চার্জশিট। এই চার্জশিট হচ্ছে নবম, দশম, একাদশ, দ্বাদশ, গ্রুপ সি, গ্রুপ ডি 4টির ক্ষেত্রে যে নিয়োগ হয়েছে সেই নিয়োগের যে দুর্নীতির অভিযোগ উঠেছে সেই অভিযোগের ভিত্তিতে যে তদন্ত চলছিল হাইকোর্টের মনিটরিংয়ে, সেই তদন্তের 4টি কিন্তু ফাইনাল চার্জশিট আজকে আলিপুর জাজেস কোর্টে জমা দেওয়া হয়েছে। এবং এই 4টিতেই প্রাক্তন শিক্ষামন্ত্রী রাজ্যের পার্থ চট্টোপাধ্যায়, যিনি জেল হেফাজতে রয়েছেন, পার্থ চট্টোপাধ্যায়ের নাম রয়েছে। এমনকি নাম রয়েছে একজন আমলারও, এমনটাও কিন্তু জানা যাচ্ছে। এছাড়াও যেটা আমরা জানতে পারছি, এই 4টি চার্জশিটের মধ্যে একটি চার্জশিটে এর আগে যখন সেই মামলাতে একটি সাপ্লিমেন্টারি চার্জশিটে 3জন সাক্ষীর নাম ছিল, সেই 3জনকেই অভিযুক্ত হিসাবে এই ফাইনাল চার্জশিটেও কিন্তু উল্লেখ করা হয়েছে। কিভাবে অযোগ্যরা চাকরি পেয়ে গিয়েছে, টাকার বিনিময়ে তারা চাকরি পেয়েছে এবং তাদেরকে কারা সহযোগিতা করেছে, কারা টাকা লাভ পেয়ে তারা এইভাবে যোগ্যদের বঞ্চিত করে অযোগ্যদের চাকরি পাইয়ে দিয়েছে, এই বিষয় নিয়ে যে তথ্য প্রমাণ সেগুলো চার্জশিটের মাধ্যমে আজকে আদালতে পেশ করলো সিবিআই। এই চার্জশিটে পার্থবাবু থাকবেন এটা খুব স্বাভাবিক ব্যাপার, কিন্তু আমার তো ধারণা আরো অন্য কারো নাম থাকা দরকার ছিল। কেন এই এত বড় দুর্নীতি ওপরে প্রশাসনিক মহলে কর্তারা তাদের জ্ঞাতসারে হয়নি, এটা তো ভাবা যায় না। তাদের জ্ঞাতসারই হয়েছে। এবং আমি আবারও বলি, এটা মুখ্যমন্ত্রীর নির্দেশ হয়েছে। চার্জশিটে মুখ্যমন্ত্রীর নামই বা থাকবে না কেন, এই নিয়ে প্রশ্ন থেকেই যাবে। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় চূড়ান্ত চার্জশিট আজকে আদালতে জমা করেছে সিবিআই। 4টি চার্জশিট জমা করেছে এবং প্রত্যেকটি চার্জশিটে পার্থ চট্টোপাধ্যায়ের নাম রয়েছে। এছাড়াও অভিযুক্ত হিসাবে এক আমলার নামেরও উল্লেখ করেছে সিবিআই তাদের দেওয়া চার্জশিটে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে ফোনে আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি। কি বলবেন শ্রমিক দা? দেখুন, সূত্রের উপরে নির্ভর করে কোনো বিবৃতি দেওয়া তো সম্ভব নয়, কিন্তু তাহলেই আপনার সূত্র সঠিক এটা ধরে নিয়ে বলছি, মানে আইনগত স্বীকৃতি নিয়ে, সেটা হচ্ছে আমরা এখনো বিশ্বাস করি না এত বড় দুর্নীতি পার্থ চট্টোপাধ্যায়ের দ্বারা সংগঠিত হতে পারে হয়েছে। এটা শুধু আমাদের বিশ্বাস নয়, গোটা শিক্ষা মহল এবং গোটা রাজ্যবাসী সেটাই বিশ্বাস করে। পার্থ চট্টোপাধ্যায় ফ্রন্ট লাইনের প্লেয়ার ছিলেন, পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী ছিলেন। পার্থ চট্টোপাধ্যায়ের সময়ে দুর্নীতি সংগঠিত হয়েছে, তার দায় পার্থ চট্টোপাধ্যায়কে নিতে হবে, কারণ পার্থ চট্টোপাধ্যায়ের অজ্ঞাতসারে এত বড় দুর্নীতি সংগঠিত হতে পারে না। কিন্তু এটাও ঠিক, 40,000 ছেলে মেয়ের চাকরি নিয়ে যে ছেলে খেলা হলো, সেটা একা পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য কিংবা ওই গঙ্গোপাধ্যায় যারা আছেন বা কোনো আমলা আছেন তারা সংগঠিত করেছে। আর রাজ্য সরকারের কাছে কোনো খবর ছিল না, উচ্চ নেতৃত্ব জানতো না। যখন প্রতি পাড়ার চায়ের দোকানে পর্যন্ত স্কুলের চাকরির রেট নিয়ে মানুষ নিজেদের মধ্যে আলোচনা করছে, তখন সরকার এটা জানতো না, দল এটা জানতো না, হতে পারে না। আমরা চাই এই তদন্ত দ্রুত শেষ হয়ে যাক। আর প্রকৃত অপরাধী যারা কিংপিন, যারা এই সংগঠিত করতে সাহায্য করেছে, যাদের অনুপ্রেরণায়, যাদের অনুমোদনে এই দুর্নীতি সংগঠিত হয়েছে, আজকে তাদেরকেও এই তদন্তের মধ্যে নিয়ে আসতে হবে। এবং সর্বোপরি যারা চুরি করে চাকরি পেয়েছে তাদের সরিয়ে যে শূন্য পদ হবে সেখানে মেধার মর্যাদা দিয়ে নিয়োগকে সম্পূর্ণ করতে হবে। দল থেকে অবস্থান এটাই আমরা চাই যে স্কুল শিক্ষা ব্যবস্থা কার্যত উঠে যাচ্ছে, সেটা ঠিকঠাক চলুক, সেখানে নিয়োগ শুরু হোক, পশ্চিমবঙ্গের স্কুল আবার নিজের ছন্দে ফিরুক। এর বাইরে মানুষেরও কিছু চাওয়ার নেই, আমাদেরও কিছু চাইবার নেই। আর এখন যে খবরের দিকে নজর রাখবো, 9 জানুয়ারি হাইকোর্টে রিপোর্ট জমা দেওয়ার আগে এসএসসির 4টি মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিল সিবিআই। হাইকোর্টের রিপোর্ট জমা দেওয়ার আগে এসএসসির 4টি মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিয়েছে সিবিআই। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিট সিবিআইয়ের।
9 জানুয়ারি হাইকোর্টের রিপোর্ট জমা দেওয়ার কথা এবং তার আগে এসএসসির 4টি মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিল সিবিআই। আমাদের সঙ্গে রয়েছেন অমিত। অমিত, সেই চার্জশিটে কোন কোন বিষয়গুলির উল্লেখ রয়েছে? অমিত, শোনা যাচ্ছে? একেবারে তোমাকে জানতে পারবো আমি, যেটা 9 তারিখে কম্প্রিহেন্সিভ রিপোর্ট জমা দেওয়ার কথা রয়েছে এসএসসি মামলায় কলকাতা হাইকোর্টে। তার আগে এসএসসি 4টি মামলাতে নবম ও দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা, একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা, গ্রুপ যুক্তি মামলাতে আজকে আলিপুর সিবিআই আদালতে সিবিআই তরফে 4টি মামলার চার্জশিট দেওয়া আছে। সূত্রের খবর, এটি সিবিআই এর এসএসসি মামলার চূড়ান্ত চার্জশিট বলে দাবি করা হচ্ছে, কারণ এখনো পর্যন্ত তারা তদন্ত করেছেন। তদন্ত করে এর আগেও বেশ কিছু চার্জশিট তারা দিয়েছিলেন। আজকে যে চার্জশিট জমা দেওয়া হয়েছে আদালতে সিবিআই তরফে, এটি চূড়ান্ত চার্জশিট, অর্থাৎ এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার এটি ফাইনাল চার্জশিট বলে দাবি করা হচ্ছে সিবিআই তরফে। কারণ এখনো পর্যন্ত তারা তদন্ত করে যতদূর তারা এগিয়েছেন সেই সম্পর্কে সমস্ত বিষয়কে সামনে রেখেই আজকের এই চার্জশিট জমা দেওয়া হলো সিবিআই তরফে এবং এটি চূড়ান্ত চার্জশিট বলা হচ্ছে সিবিআই তরফে। স্বাভাবিকভাবেই 9 তারিখে কলকাতা হাইকোর্টে কম্প্রিহেন্সিভ রিপোর্ট দেওয়ার কথা এসএসসি মামলায় সিবিআই তরফে। সেই জায়গায় রিপোর্ট দেওয়ার আগে আজকে বিশেষ সিবিআই আদালতে এসএসসির 4টি নিয়োগ দুর্নীতি মামলা যেটি সিবিআই করছিল গত 1.5 বছর ধরে, সেই মামলাতে সিবিআই তরফে চার্জশিট দেওয়া হলো এবং সেটি চূড়ান্ত চার্জশিট বলে সিবিআই তরফে বলা হচ্ছে। এমনটা কিন্তু আমরা সূত্রভাবে জানতে পারছি।